بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া একদিনই ভাই প্রশ্ন করেছেন যে তাসবিহ গুনার সময় ডান হাতে করতে হবে, এটা আপনি ইত্তেফাক হয়েছেন। তা আসলে ডান হাতের ডান দিক থেকে করতে হবে না বাম দিক থেকে করতে হবে? সুবহানাল্লাহ। এই প্রশ্নটা শুনে, এই প্রশ্ন মুহতারাম, আমি আপনার নাম অবশ্য দেখতে দেখতে পাচ্ছি না। বললেন মনে হয় কি যেন শাহ আলম নাকি, যাই হোক। তো আমি আপনাকে লক্ষ্য করে সরাসরি বলতেছি না, কিন্তু প্রশ্নের আদবের ক্ষেত্রে আমি সবাইকে লক্ষ্য করে বলতেছি যে এটা আসলে প্রশ্নটা সেই বানি ইসরায়েলের যুগের প্রশ্নের মতো হয়ে গেছে, যেটা কয়েকদিন আগে আমি বলেছিলাম যে আপনি অবশ্যই জানার জন্য করেছেন, আপনাকে কেউ বলেছে তখন আপনি করেছেন। আমি স্পেসিফিক আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু মানে কথা যেটা বলার সেটাই বলে দিচ্ছি। যে আমি বললাম যে তুমি পানিটা খাও, তখন আপনি বললেন যে আসলে বসে খাবো না দাঁড়িয়ে খাবো, যে বসেই খাও। আচ্ছা, আমি কি গ্লাসে খাবো না জগে করেই সরাসরি খাবো? তো না, জগে করে না খাওয়ার ভালো, ইয়াতে করে খাও। আচ্ছা, পানিটাকে আমি পুরোটাই খাবো না অর্ধেক খাবো? এই যে এই ধরনের প্রশ্ন, আসলে এই ধরনের প্রশ্নকে শুধু নিরুৎসাহিত না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের জাতিদের ধ্বংসের একটা কারণ উল্লেখ করেছেন, যে পূর্বের জাতিটা ধ্বংস হয়ে গেছে এই ধরনের বেশি বেশি প্রশ্ন করার কারণে। তো আমাদের ডান হাতে গুনতে বলা হয়েছে তাসবিহ, তো ডান হাতে আমরা গুনবো। তো সেটা যদি আমরা আবার প্রশ্ন করি যে ডান হাতে, তাহলে ডান দিক থেকে না বাম দিক থেকে? আল্লাহু আকবার। ভাই, এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। দ্বিতীয়ত, তাহলে ডান তো উপর আর নিচের তো এটা একটা মর্যাদার বিষয় আছে, তাহলে আমি কি উপর দিক থেকে শুরু করব না নিচ দিক থেকে শুরু করব? তাহলে ভাই এর কিন্তু অনেক উত্তর বেরিয়ে আসবে। সো আসলে এটা কোনো অধ্যায়ই নয়, অধ্যায় হলো যে ডান হাতে গুনতে হবে, ডান হাতে গুনতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ডান হাতে তাসবিহ গণনা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন উনি ডান হাতে তাসবিহ গণনা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটুকু বলার পরে উনি কোথাও উল্লেখ করেননি যে ডান হাতের কোন আঙ্গুল থেকে উনি শুরু করেছিলেন। এটা মূলত আধুনিক একটা, কি বলবো এটাকে, একটা প্রশ্ন অথবা এটা একটা ফিতনাও মনে করছি আমি, যে একটা ফিতনা নতুন করে শুরু হয়েছে। আসলে ডান হাতের ডান দিক থেকে শুরু করতে হবে, এটা কে বলেছে? যাকে যে জিজ্ঞাসা করবে আপনাকে বলেন যে কে বলেছে, এটা তোমাকে কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতে খেতে হবে। ডান হাতে খাওয়ার জন্য আপনি যদি প্রশ্ন করা হয় যে ডান হাতের কোন আঙ্গুল দুইটা দিয়ে খেতে হবে, কোন তিনটা আঙ্গুল দিয়ে খেতে হবে, নিচের আঙ্গুল না উপরের আঙ্গুল, ডান হাতে খেতে বলেছে, বাস। ইসলাম সহজ, ইসলামকে সহজ করে নেন। আমি আমি কেন অযথা কঠিন করতে যাব ইসলামকে? ইসলাম যেভাবে এসেছে সহজ, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে সহজটা চান, কঠিনটা চান না। যেমন ধরে নেন যে আপনি ডান বাম, আমি বলবো যে আপনার হাত আমার কথার সাথে একটু মিলান দেখি, যে আপনার হাতকে আপনি যদি সোজা করে ধরেন, তাহলে ডান হাতকে সোজা করে ধরেন, তাহলে কোন আঙ্গুলটা আপনার সোজা হচ্ছে, কোন আঙ্গুলটা ডান দিকে থাকতেছে? দেখেন যে আপনার কনিষ্ঠ আঙ্গুল যেটাকে বলা হয় খিনসার বলা হয়, এই কনিষ্ঠ আঙ্গুলটাই কিন্তু আপনার ডানে আছে, তাহলে আপনি ডান দিক থেকে শুরু করেন। আর কেউ যদি বলে যে না, এই আঙ্গুল থেকে, বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করতে হবে, তাহলে আপনি ডান হাতটা ষাট করেন, দেখবেন যে আপনার বাম হাত, ডান হাতটা বাম পাশে আছে, সরি বৃদ্ধাঙ্গুলিটা আপনার বাম দিকে আছে, তাহলে এটা থেকে শুরু করতে পারছেন না। এখন আপনি যদি বলেন হাতটা উল্টাই ধরেন, আমি বলতেছি, আপনি উল্টায় ধরেন হাতটা, হাতটা উল্টাতে মানে কারো কাছে কিছু চাইতে হলে আপনি হাতটা ষাট করেন, দেখেন কি দেখা যাচ্ছে, যে যখন চাচ্ছেন তখন আপনার বৃদ্ধাঙ্গুলিটা আপনার ডান দিকে আছে, আর মানে কনিষ্ঠ আঙ্গুলিটা বাম দিকে আছে। তাহলে এত প্রশ্নের উত্তর আপনি কি খুঁজে পাবেন? সো আপনার যেটা সুবিধা হয় সেটাই করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোথাও বলে দিতেন এই তুমি এভাবে আঙ্গুল গণনা করছো কেন, তুমি ওই দিক থেকে গণনা করো, তাহলে একটা কথা ছিল, যখন আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমার জন্য ওয়াসে আন, আমার জন্য প্রশস্ততা আছে, সো এটা কোনো বড় কোনো অধ্যায় নয়, আপনি আঙ্গুল গণনা করুন, এটা হচ্ছে বড় কথা। বড় কথা হচ্ছে যে এখন মানুষ আঙ্গুলি গণনা করে না, এখন আঙ্গুলি গণনা করে না, এখন মানুষ তসবিহ গণনা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গণনা করতেন, এবং তার জন্য ইয়ার কথা বলা হয়েছে যে তাকে তার আঙ্গুল কিয়ামতের দিন বা কবরের মধ্যে তার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। অথচ আজকে আমরা সেগুলো ভুলে গিয়ে
তাসবি, আর তাসবি এমনই হয়ে গেছে যে এর বিরুদ্ধে বলাটাই যেন এখন অন্যায় হয়ে গেছে। আল্লাহ। তো আশা করি আমার উত্তর বুঝতে পেরেছেন। যদি আপনি ব্যক্তিগতভাবে মন খারাপ করবেন না, এটা অনেকেই প্রশ্নটা করে, তাই আমি সাথে বলে দিলাম আর কি। শুকরান।